সকাল সকাল এত কাজ আসলে আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো সকাল সকাল হয়ে গেল শুধু কাজ করা। আমরা কিন্তু নাস্তাটা এখনও করিনি, যেহেতু খালা আসছে তো সে বলতেছে আমি কিছু কাটাকাটি করি মামি, তারপর আমি নাস্তা খাই। তারপর ভাবলাম তাহলে আপনার কাটাকাটি করেন। তাকে নাস্তা দিয়েছিলাম ভেজে, তারপর সে মানে ক্যাপসিকাম আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো 1 কেজি, তো সেই ক্যাপসিকামগুলো তাকে দিয়ে কাটালাম। তারপর তাকে একটু রুটি দিলাম, আমি বসে খেয়ে তারপর কাজ করেন। আর আমি আজকে একটু কেক দিয়ে চা দিয়ে ভিজায় খাচ্ছি, কারণ আমার কেন জানি আর রুটি ভালো লাগে না। প্রতিদিন একটা খাবার খেতে কিন্তু একঘেয়েমা হয়ে যায়, ভালো লাগে না, মাঝে মাঝে ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করে। তারপর সব কিছু করে বড় ছেলেকে উঠাইলাম, তাকে খাবার দিলাম। খাবার দিয়ে বলতেছি যে ওকে নিয়ে একটু সাইকেলটা দিয়ে এসো। আমার ছোটো ছেলের সাইকেলটার কতদিন পর পর পিছনের সাইডের হ্যান্ডেলটা ভেঙে যায়, মানে দুইটা চাকার যে সাপোর্ট থাকে, যে সাপোর্ট দিয়ে মানে বাচ্চারা চালাতে পারে, সেই চাকাটা ভেঙে ফেলে, মানে সে নাড়াচাড়া করে, মানে অতিরিক্ত পণ্ডিত হয়ে গেছে, যা হলে আর কি অবস্থা হয়। এখন কতদিন পরে বলে সাইকেল খুলে দাও, আবার বলে লাগাই দাও, এখন আবার বলতেছে এটা লাগাই দাও, আমি সাইকেল চালাতে পারি না, তাই ভাবলাম যে এটা নিয়ে দিয়ে আসো, এটা লাগাই দিলে সে আবার চালাতে পারবো। তারপর এই ফাঁকে আমি যে গতকালকে যে গাজরগুলো উঠে রাখছিলাম সেই গাজরগুলো আবার নামাইলাম, কারণ গাজরগুলো যে আমি এয়ারটাইট প্যাকেটে যে আমি ভরে রেখেছিলাম গাজরগুলো, আর মনে ছিল না আমার এটা হালকা বরফ করে ছুটায় রাখতে। তো দেখি গাজরগুলো সব বরফ হয়ে গেছে, কারণ আমার বাসায় দেখা যায় একটা গেস্ট আসলে আমি যখন কাজ করতে যাব তখন যদি আমি ইনস্ট্যান্ট এই বরফ থেকে আমি গাজরগুলো ছুটাতে যাই আমার অনেকটা প্রবলেম হবে, আমার অনেকটা সময় লস হবে। তাই ভাবলাম গাজরগুলো আবার ভালো করে ছুটায় রেখে দিই, কারণ এইভাবে প্রসেসিং করে রাখলে কি যখন তখন আপনি করতে পারবেন। তারপর গাজরগুলো আবার আমি এভাবে করে একটু আগলা করে আবার ফ্রিজে রেখে দেবো শক্ত অবস্থায়। এখন যেটা করব, ক্যাপসিকামগুলো আমি সেম এরকম করে একটু হালকা করে, এবার আজকে একটু মোটা করে করছি, যে একটু মোটা করে করতে, তো এই ক্যাপসিকামগুলো আমি সেম এরকম করে রেখে একটু বরফ করে দিব, যেন এটা পরবর্তীতে আমি ছুঁড়ে যখন খুশি তখন রান্না করতে পারি। তাই যাই হোক, আমি সেগুলো করার পর ফ্রিজে সব প্রসেসিং করে রাখলাম। আমি এখন চলে আসলাম ছাদে, কারণ ছাদে চলে আসছি হলো আমার ছোট ছেলে মুরগিগুলো ছাদে দিয়ে যাবে, আর আরেকটা হলো আমি এখন পুঁইশাক নিব ছাদে থেকে। পুঁইশাকের বিচি দিয়ে আজকে চিন্তা করছি যে তেল ছাড়া শুটকি রান্না করব। আমার অনেক দিন ধরে মনে চাইছিল যে তেল ছাড়া শুটকি খেতে, তা ভাবলাম ছাদ থেকে একটু পুঁইশাকের বিচি পেরে নিয়ে আসি। তো এই হলো পুঁইশাকের বিচি। এখন তার মধ্যে আমার ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে, আম্মু দাও আমি একটু কাটি, মানে তার যন্ত্রণা ভালো লাগে না, কিছু করারও থাকে না, বাচ্চারা এরকম খুবই বিরক্ত করে, আর এক হাতে ক্যামেরা ধরে আসলে হওয়া যায় না। তারপর এই তো আমি এরকম করতে করতে এখান থেকে অনেকগুলো বিচি নিয়েছি, কারণ পুঁইশাকের বিচি দিয়ে কিন্তু শুটকিও অনেক মজা লাগে, আর পুঁইশাকের বিচি দিয়ে চিংড়ি মাছটা অনেক মজা লাগে, বিশেষ করে যেটা পেকে যায়। তারপর এরকম করতে করতে দেখেন আমার কিন্তু এক বল হয়ে গেছে। আমি এখানে দেখলাম কি গাছ আছে, টমেটো হয়েছে ছাদে, মাশাআল্লাহ ভালো কিছুই হয়েছে। তো এই যে আমি এখান থেকে দেখলাম আমার সে আগের পুঁইশাকগুলো ছিল কিনা, তো আমার ছেলে দেখে কিন্তু অনেক খুশি হয়ে গেছে, আম্মু এতগুলো নিছো, এখন সে তার কাজে লেগে যাবে। তো ওইখানে ছিল কতগুলো আমি দেখি নাই, আর আমাদের যা ছিল এখান থেকে আমাদের অনেকগুলো হয়ে যাবে। তো ওই যে আমাদের মুরগিটা দেখতেই পাচ্ছেন, আমি দেখতেছি সে কোন দিক দিয়ে ঘুরছে, এখন দেখি সে ছাদের মানে টপের পিছনে ঘুরতেছে। মাশাআল্লাহ মুরগিটা অনেক বড়। আর এই ফাঁকে আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো লেবু গাছের ফুলের গ্রান যে এত সুন্দর, আমি এটার সঙ্গে দেখি নাই। আজকে আমি হঠাৎ করে একটা ফুল ছিঁড়ে যখন নাকে নিলাম, দেখলাম শিউলি ফুল, বকুল ফুলের মতো গ্রান, অসম্ভব সুন্দর একটা গ্রান। তারপরে যাই হোক, আমার ছোটো ছেলে ওই দিক দিয়ে আপনার খেলাধুলা করতেছে মুরগির বাচ্চা নিয়ে, আর আমি এই ফাঁকে আমি ছেলেকে দেখাই কার কথা কে শোনে, সে তো মুরগির বাচ্চা নিয়ে খেলায় ব্যস্ত। তারপর আমি একটু মানে বেগুনগুলো দেখলাম, ভালো বেগুন হচ্ছে। আর টমেটো, আমার মনে হয় না যার ছাদ বাগানের টমেটো, এবছর টমেটো কিনে খেতে হবে, টমেটো আর বিক্রি করা যাবে, এত টমেটো গাছ হয়েছে। তো আসলে এটাই মানে সার্থকতা, যে একটা কিছু হলে খুবই ভালো লাগে। আর আমি আজকে আমার ছাদে মুরগিতে ডিম দেয় নাই, এটা আমি আজকে 2 দিন ধরে ডিম পাইলাম না, বুঝতেছি না। তো যাই হোক, ছেলেরা ছাদ থেকে আসলে পরে বিকালে নিয়ে যাবে মুরগিগুলো। আর এই করতে করতে আমার সন্ধ্যাও হয়ে গেছে। তো বড় ছেলে নুডলস খাইছে, এখন মেজো ছেলে নুডলস রান্না করে খাচ্ছে। আর আমি আজকে এই চিতই পিঠা বানাইছি, খাজার পিঠা অনেক দিন ধরে খাওয়া হয় নাই, আর এবার বছরের শেষও আমি এবার চিতই পিঠা বানিয়ে নেই, তাই ভাবলাম আজকে যেহেতু বানাইছে তাহলে একটু ভিজাবো। আর এই ফাঁকে খালা এখন নিচে হলো নারিকেল, আমি বলছি নারিকেলগুলো পোড়াই দিয়ে যান, যেহেতু আমি চিতই পিঠা দেখি নারিকেল খাই না, কিন্তু নারিকেলগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু রোজা চলে আসছে, আমি
আমি তো আর সময় করে পারবো না এগুলো সব প্রসেসিং করতে। তাই আজকে সব করলাম। আর খালাকে একটু পিঠা দিয়েছিলাম যে আপনি গরম গরম পিঠা খেয়ে তারপর নারকেল কোরান। আর এই যে দেখেন আমার সস, আমি ওদিন মনে হয় 1.5 কেজির মতো তেঁতুলের সস বানাইছি। আমার সসগুলো আমার ছেলেরা এইভাবে খেয়ে ফেলে। তো ওদের আসলে কি আর করবো, কিছু করার নাই। আমি বলছি রোজার মাসটা আমি তেঁতুলের সসটা নিব, কিন্তু আমার মনে হয় এই রোজার মাসে আবার তেঁতুলের সস বানাতে হবে। তো এরকম করতে করতে আমি আর কিছু করব না, বললাম যে পিঠা খাওয়ারা পিঠা খাবে না, ওরা খাবে নুডলস। তো আর কি করা, যা যা মতো সে রান্না করে খাচ্ছে, কিন্তু কাজগুলো খালি আমারই করতে হয়। আর আমি ফাঁকে আরও কতগুলো চিতই পিঠাগুলো নিলাম, কারণ যেহেতু আমি বলছি এটা ভিজাবো, ভিজানোর উদ্দেশ্য ছিল না। তো ভাবলাম ভিজায় ফেলি, যেহেতু মা আসছে আমরা সবাই একসাথে খাবো নে, আমারও এই বছর খাওয়া হয় নাই, তাই ভিজায় ফেললাম। আর আমি এত কুইরা দেখেন আমি ছুরি দিয়ে এই কাজগুলো করতেছি। তো মাশাআল্লাহ পিঠা কিন্তু এখন আমার অনেক সুন্দর হয়। পিঠা বানায় ভিজাবো আর কি। খালাও পিঠা খেয়ে ফেলছে, সেও বলতেছে অনেক মজা হয়েছে মাম্মি আপনার পিঠাটা। তারপর আর কি করার, আমি এখন নারকেল কোড়াবে, খালা নারকেল কোড়া দিয়ে সে চলে যাবে। আর আমার গুড় জাল দিয়েছি, গুড় জাল দিতে দিতে আমি দেখা যায় পানি অর্ধেকে যখন একদম বেশি শুকায় ফেলি, তখন আমি পিঠাগুলো ভাবছি ছেড়ে দিব। কারণ পিঠাগুলো কিন্তু অর্ধেক গুড় দিয়ে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু পিঠা দিলে সেটা অনেক মজা লাগে। আর